বিগত তিনটি নির্বাচন ধরলে চারটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খামচে ধরেছে, ভুলুণ্ঠিত করে দিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা। 2008 সালের 1/11-এ সরকারের অধীনে যে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিনের অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার অগ্রযাত্রা শুরু হয়েছিল। আমরা তৎপরবর্তী সময়ে 2014 সালে বিনা ভোটে নির্বাচন দেখেছি এবং 2018 সালে দেখেছি আমরা লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক নিশিরাতের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালে আমরা আমিডামি নির্বাচন দেখেছি। আমরা যারা এই প্রজন্মের তরুণরা আছি, শিক্ষার্থীরা আছি, আমরা জাতীয় নির্বাচনের ভোট কি জিনিস, কিভাবে ভোট দিতে হয় আমরা কেউ জানি না, কিংবা ভোট দেওয়ার অভিজ্ঞতা এখন পর্যন্ত আমার অর্জিত হয়নি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, দীর্ঘ 15.5 বছর পর ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ফ্যাসিস্ট হাসিনা আজাদের পতনের পর আজকে আমাদের সম্মুখভাবে সুযোগ এসেছে। আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত 15.5 বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্ন আপুসীন থেকে, গণমানুষের অধিকার আদায়ের প্রশ্ন আপুসীন থেকে এমন কোন হামলা মামলা জেল জুলুম গুম নেই যার শিকার হয়নি। এই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিষ-তাদের সাথে রক্ত দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি শুধু এটুকুই বলবো, আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। সেই কর্মসূচি এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আজকের থেকে এদেশের জনমানুষকে আমাদের ধানের শীষের পক্ষে সম্পৃক্ত করার জন্য আমরা সজাগ থেকে, সচেতন থেকে গণমানুষের ভোট আদায় করার জন্য অত্যন্ত যৌক্তিকভাবে যৌক্তিক দাবি নিয়ে যৌক্তিক দাবিগুলো উত্থাপন করে দেশ নায়ক জনাব তারেক রহমান কর্তৃক 31 দফা কর্মসূচি প্রণয়নের যে লিপিবদ্ধ দাবিগুলো জনগণের দরবারে পৌঁছিয়ে আমরা আমাদের ধানের শীষের পক্ষে আমরা জোয়ার গড়ে তুলব। 2026 নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক করার জন্য নির্বাচন কমিশন কর্তৃক যে নির্বাচনী বিধি, সেই বিধি যথাযথ পালন করে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা চাই বাংলাদেশ একটি প্রকৃত গণতন্ত্রের ট্রেনে উঠে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবারও দীর্ঘদিন পর পুনঃপ্রতিষ্ঠিত হোক। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক